কালকে নতুন আলুর দম তৈরি করেছিলাম একটা স্পেশাল মশলার কারণে এতটাই টেস্টি হয়েছিল যে কালকে বানানোর পর সবাই এত রিকোয়েস্ট করেছিল যে আবার আজকেও তৈরি করতে হয়েছিল। বুঝতে পারছো তো কি সাংঘাতিক টেস্ট হয়েছিল আলুর দমটা, আর তার কারণ ছিল কিন্তু সেই স্পেশাল মশলাটা। মা, আবারও চাই সেই মজার আলুর দম। বুঝো কাণ্ড, তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি আমাদের আজকের রেসিপি। তোমাদের তো দেখতে হবে, দেখলে তবেই তো ঘরে তৈরি করবে, তাই না? সেই জন্য দেখতেই পাচ্ছ আমি কতগুলো নতুন আলু নিয়েছি, ছোটো বড় মিলিয়ে নিয়েছি। আর এখন উপরে যে পাতলা খোসাটা সেটা আগে ছাড়িয়ে নিব। অনেকে আছে সরাসরি সিদ্ধ করে ফেলে, তাতে করে কিন্তু পরে এই পাতলা খোসাটা ছাড়াতে অনেকটাই কষ্ট হয়। সেই জন্য আমি আগে পাতলা খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপর দেখতেই পেলে খুব সামান্য পরিমাণ সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আবার ভালো হবে না। তো সিদ্ধ করার পর এবার দেখো চুলায় চলে গেলাম, আর তাতে সামান্য তেল দিয়ে এবার সেই আলুগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার এইগুলোকে একটু ভেজে নিব। এইভাবে যদি আলুর দম তৈরি করার আগে একটু ভেজে নাও তাহলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। অনেকে আছে সরাসরি মশলা দিয়ে কষায়, কিন্তু এভাবে না করে একবার আমার মতো করে তৈরি করো, দেখবে খেতে কী পরিমাণ টেস্টি হয়। মানে আলুগুলো যখন মুখে পড়বে না, খেতে অসম্ভব ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমি খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি। এভাবেই ভেজে নিবে, আর ভেজে নিয়ে তারপর সাইডে রেখে দিলাম। আর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর গোটা জিরে দিয়ে একটু ভালো করে ভেজে নিব। আর তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এবার হালকা ব্রাউন করে ভেজে নিব। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টের মধ্যে আমি কিন্তু রসুনের চেয়ে আদার অংশটা একটু বেশি রেখেছি। তো রসুন আর আদার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের থেকে কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে আমার আবার ভালো লাগে না, সেই জন্য খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম লবণ। এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর দেখতে পাচ্ছ আমার টমেটোগুলো কিন্তু একেবারেই পাকা না, তাই একটু সময় নিয়ে তারপর টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে। সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এবার 3-4 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। ততক্ষণে দেখতে পাচ্ছ আমার টমেটোগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। এইভাবেই সুন্দর করে টমেটোটাকে ভেজে নিতে হবে। টমেটো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আরও কিছু গুঁড়ো মশলা। সেগুলো কি তোমাদের বলছি। সেটা হচ্ছে প্রথমে আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব 1/2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এবার আবারও খুব সুন্দর করে কষিয়ে নিব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি। উইদাউট পানি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবে, আর সেই জন্য অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তো দেখো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হলে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব টক দই। আমি এখানে 1/3 চামচের মতো টক দই দিয়েছি। দিয়ে এবার টক দইটা দিয়ে, অবশ্যই টক দই দেওয়ার সময় তোমরা সবাই জানো চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু টক দই আর দানা দানা হবে না, খুব সুন্দর করে মিশে যাবে। আর টক দইটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। টক দই ভালো করে মিশিয়ে কষিয়েও নিয়েছি। এবার এখানে দিয়ে দিব সেই স্পেশাল মশলাটা। আর মশলাটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি, তার আগে একটু রান্নাটা শেষ করি। মশলাটা থেকে আমি 2 চামচ মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি দিলে কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে। আর যেহেতু আমরা টক দই টমেটো সব কিছু ইউজ করেছি, তাই চিনিটা দিলে একটু ভালোই লাগবে। টক দই সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব মটরশুঁটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই সময় মটরশুঁটিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো মটরশুঁটি দিয়ে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা ভেজে রাখা আলুগুলি, আর সেখান থেকে দেখতে পাচ্ছ 2টি আলু আমি কিন্তু ভেঙে রেখেছি। এইভাবে 2টা আলু একটু গোপনে ভেঙে দিবে, কেউ যেন না দেখে, তাহলে দেখতে পাবে যে আলু দমটা খেতে আরও বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার সাথে আলু মটরশুঁটি খুব ভালো করে কষাতে হবে।
সবগুলো খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আর এই পানিটা কিন্তু গরম পানি, আমি আগেই গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি জাল করে নিব। আর কি পরিমাণ গ্রেভি রাখবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ইচ্ছে, চাইলে বেশিও রাখতে পারো অথবা কমও রাখতে পারো। আমি মিডিয়াম ঘনত্বে রাখবো। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যায়। তো এখানে দেখো 1 কাপ দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। ওহ, খেতে কী পরিমাণ টেস্টি হবে তোমরা আশা করি দেখেই বুঝে নিয়েছো। ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ডেকে 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ততক্ষণে চলো তোমাদের দেখিয়ে দিই যে আমি মশলাটা কিভাবে তৈরি করেছি। সেই জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ আস্ত ধনে, 1 চামচ আস্ত জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার সাথে কিন্তু একটা লংও ছিল। তো সব কিছু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে। তো সব কিছু নেড়েচেড়ে এগুলো যখন সামান্য ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো পোস্ত। এটা হচ্ছে সিক্রেট মশলা। এই মশলাটা দিয়ে তুমি যদি আলুর দম তৈরি করো খেতে অসম্ভব টেস্টি হয়। তো দেখো কথা বলতে বলতে একটু ভেজে নিয়েছি। এবার 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। পোস্তটার সাথে সাথে দিয়ে দিব এখানে 4টে কাজু বাদাম। কাজু বাদাম চাইলে তোমরা আরও বাড়িয়েও দিতে পারো। তো কাজু বাদামটা দিয়ে পোস্ত সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। আর মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে এটাকে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে সেই স্পেশাল মশলা। দেখো এতক্ষণে কিন্তু আমাদের গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে, প্লাস কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে। ব্যাস নেড়েচেড়ে আর একটু মিশিয়ে দিলাম। আর তারপর লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। লাস্টে এরকম কাঁচামরিচ দিলে খুব সুন্দর ফ্লেভার আছে। আর যে মশলাটা আছে সেটা থেকে আমি আরও 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর একটু দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ছাড়া তো শীতকাল চলেই না। তো ধনেপাতাটা দিয়েও সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার জাস্ট গরম গরম পরিবেশনের পালা। গরম গরম পরিবেশন করতে তোমাদের দেরি হবে, কিন্তু খেয়ে শেষ করতে কিন্তু দেরি হবে না, কথা দিচ্ছি। তো দেখো শেষ করে এবার তোমাদের পরিবেশন করিয়ে দিচ্ছি। আর তারপর দেখতে পাবে যে আমরা খেতে খেতে কী পরিমাণ শেষ করেছি। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর এটা খাওয়ার পর আমার মেয়ের কি রিভিউ ছিল সেটা তো একটু শুনবে, তাহলেই তো বুঝতে পারবে যে আসলে কি পরিমাণ টেস্টি হয়েছিল, তাই না? তো শুনো যে এটা খেয়ে কি রিভিউ দিয়েছিল আমার মেয়ে। মা, সেই মজা। সত্যি মজা, একটুও বানিয়ে বলছি না, আমি কিন্তু তোমাদের একটুও বানিয়ে বলি না, যেটা রিয়েলিটি সেটাই বলি। তো সবাই ভালো থেকো, টাটা।